আমাদের জীবনের যাত্রার পথে মৃত্যু যখন আছে, এর চেয়ে বড় জাজ্জলমান দৃষ্টান্ত আর প্রমাণ কিছু নেই। তাই জীবনের শেষ অবসানের পথের আমরা সবাই পথিক। আজ আছে, 10 বছর পরে অনেকই নাই। সুতরাং পথিক পাথেও তো দরকার। সেই পাথেও আমরা এই যন্ত্রটাকে বাজাবো, যেই যন্ত্র বাজালে সুরে সাড়া দেবে। এই মন, এই প্রাণ, এই বুদ্ধি, এই বিবেচনা, এই চেতন, এই সচেতন যাহা আছে দেহ অভ্যন্তরে। সুতরাং ক্যাপিটাল তো যথেষ্ট আছে। ক্যাপিটাল দিয়েই, মূলধন দিয়েই আরো ধন বাড়ায়। আমাদের যে মূলধন আছে প্রত্যেকের, ইহা দিয়া বিশ্বের জগৎকে, মহাশূন্যকে আমরা দখল করব আমাদের এই বুদ্ধিটুকুনো, বিবেচনাটুকুনো দিয়ে। এটাই যথেষ্ট চলার পথে, আর বেশি কিছু দরকার নেই। প্রকৃতির এটাই আশীর্বাদ, প্রকৃতির এটাই মহাদান। তোমাদের প্রত্যেকের ভালো মন্দ বিচার একটু না একটু প্রত্যেকেরই তো আছে। এতটুকু ভালো মন্দ যার বিচার আছে, তার পক্ষেই যথেষ্ট। বিশ্বের সুর কোথা থেকে সৃষ্টি, কেমন করে সৃষ্টি, কে করলেন সৃষ্টি, আমরা খুঁজে বার করব আমাদের এই বিবেক, বুদ্ধি, সচেতনতা দিয়ে। সুতরাং তার খোঁজ এতটুকু বাচ্চা বয়স থেকে যেতটুকুনো বুঝেছি, যতটুকুনো জেনেছি, কি জেনেছি, কি বুঝেছি, এটুকুনো বুঝেছি বিজ্ঞানের সহযোগিতা, অঙ্কের সহযোগিতা, যুক্তির সাহায্যে, সুরের সাহায্যে ছাড়া ওই পথ আবিষ্কার করা যাবে না। কোন কল্পনা দিয়ে, কোন গল্প দিয়ে চলবে না। ভক্তি থাকা ভালো, তার মধ্যে জ্ঞান থাকবে, বিচার থাকবে, নম্র থাকবে, ধীর স্থির থাকবে, হঠাৎ খেপবে না। হতাশ আর নিরাশ জীবনের এটা সাথী। হতাশ নিরাশ হয়ে লাভটা কি? হতাশ নিরাশ আসবে, আর পাচ্ছি না, ভালো লাগে না, ছেড়ে দেবো, এগুলো কিচ্ছু হবে না। এ জীবনের সাথী। এ করে তো তুমি মৃত্যুকে রোধ করতে পারো না। মৃত্যুকে যদি রোধ করতে পারতে এইসব বলে, তাহলে আমি কিছু বলতাম না। কোনো কথা বলে মৃত্যুকে রোধ করতে পারবে না। এক দিন চায় ওই ট্যাক্সির মিটার ওঠে, টুক 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 করে মিটার তো উঠছে। বাবা তুমি যেমনি যাও তেমনি যাও, মিটার তোমাকে ছাড়ছে না। আমাদের জীবনের চলার পথের মিটার কিন্তু উঠে যাচ্ছে। এর মধ্যেই যা কাজ করার করে নাও, আর কিন্তু সময় থাকবে না। এই হায় হুতাশ, দুঃখ, ব্যথা, ভালো লাগে না, ওখানে যাব না, সেখানে যাব না, সব ছেড়ে দেব, কি ছাড়বে? ছেড়ে তো চলেই যাবে। তার মধ্য দিয়ে যে সুর যন্ত্রটা বাজাবার জন্য যে সুরটা দিয়েছি কানে, অনেকেই তো পড়তে পারবে না, কাগজ দিয়েছি, পড়ে নেবে, জেনে নেবে। শুধু টক টক করে পেন্ডুলাম ঘুরে না, আর কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা ধান ধান ভেজে উঠছে। ওই বেচারার কাম কিছুই নেই, বেচারে কিছুই জানে না, টক 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 বেজে উঠছে। তোমরা বাজিয়ে তোলো তোমাদের মহামন্ত্রে সুর, সেইভাবে সারেগ্রাম সারে গা রে গা মা গা মা বা চালা যাবে। আপনি দেখবার সুর ভেজে উঠবে, সারা দেবে, ফুটে উঠবে। কেমন করে ডাল ভাত খেলে কেমন করে রক্ত মাংস বীর্য হয় তোমরা চেষ্টা করো, না আঙ্গুলের এটা চিপ দিয়ে রক্ত বার করো। ভিতরের যন্ত্রগুলো যে যার মধ্যে চলছে, হার্ট চলছে, লাঞ্চ চলছে, ফুসফুস চলছে, গল ব্লাডার চলছে, স্টমাক চলছে, যার যার যন্ত্রে ফ্যাক্টরি। আর বাইরে দেখতে হবে না, যার যার ভিতরে ফ্যাক্টরি চলছে। এই ফ্যাক্টরিতে রক্ত মাংস সব হয়ে যাচ্ছে। তাই তেমনি টকটক করলে কি করে হবে? এমনই টকটকের একটা সারা আছে, সময় মাথায় গিয়ে ধান ধান বেজে উঠবে নিনাদের সুর।
তখন বুঝতে পারবে কেন এই পৃথিবীতে এসছ, জানুই তো না কেন আসছ। এই বাল বাচ্চা দিলে আর রেশনের খুলতে লিয়ে দূর হবে, এই জন্য এই সৃষ্টি। অফুরন্ত ভান্ডারের মালিকের সাথে যুক্ত হতে হওয়ার জন্য যে সৃষ্টি তত্ত্বের রহস্য চলছে আমাদের জীবনযাত্রার ভিতর দিয়ে, আমরা নিশ্চয়ই খুঁজে পাবো সেই সারা। কারণ সারার থেকে আমরা জন্ম, সেই বাতাস জল মাটি তার থেকে জন্ম। সুতরাং আমরা সেই সুরের সারার সাথে মিশব এবং সবাইকে মেশাবো। এই আমার কর্তব্য। আমি খেতি, আমি চাষি, আমি বীজ বপন করে যাচ্ছি। এই বীজ ফুটে উঠবে, সুন্দর ফলে ফুলে ভরবে, সুগন্ধময় হবে। তোমরা তন্ময় থাকবে, কর্তব্য কাজ করবে, ঘর রক্ষা করবে, সব কাজ করবে, প্রত্যেকের সাথে ভালোবাসা বিভুর হয়ে থাকবে, ঘাত প্রতিঘাত সহ্য করবে। ঘাত প্রতিঘাত যদি না খাও তাহলে পাকা হবে কি করে? পাকা যদি হতে চাও আঘাতের পর আঘাত সহ্য করতে হবে। তখন তোমরা জেনে নিতে পারবে যে কোত্থেকে এসেছি, কোথায় যাব, কি আমাদের প্রয়োজন, এই সৃষ্টির রহস্যটা কি, প্রয়োজনটা কি, ভালো করে বুঝে নিতে পারবে। কোনোই অসুবিধা হবে না। আমি তোমাদের প্রাণের সঙ্গে যুক্ত হয়ে আমি সবাইকে এক প্রাণ করতে চাই। চলো আমরা সবাই, আমরা আমার গাড়িতে, আমার বগিতে সবাইকে ভরবো। আমরা সবার মন নিয়ে এক মন করে আমরা উড়ে যাব অনন্ত বিশ্বের সুরের সারা। দেখি সূর্যের মতন ঘুরে ঘুরে, সেহেতু আজ থেকে কোটি কোটি বছর এই মহাশূন্যের বুকে ঘুরছে। সূর্য কখনো উদয় হয় না, সূর্য কখনো অস্ত যায় না। তোমরা তো দেখো উদয় অস্ত, সূর্য কোনোদিনও উদয় হয় না, কোনোদিনও অস্ত যায় না। এটা আমাদের বিভ্রান্তে দেখছি। পৃথিবী ঘুরছে বলেই উদয় অস্তটা দেখছি। সে চির উদয়মান উদিত হয়ে আছে এই বিশ্বের মহাশূন্যে, চিরকাল সে উঠে আছে। তাই আমরাও তারই সাথের সাথী। আমাদের মন, আমাদের প্রাণ সেইভাবে নিয়ে চলবে। আমরা এক বন্ধনে রয়েছি। আমি তো জ্ঞান পিপাসুক, জ্ঞান ভিক্ষুক। আমি সেই পিপাসার মিটাবার জন্য চলছি অনন্ত যাত্রার পথে। তার জন্য তোমাদের আমি দিয়ে যাচ্ছি আমার অন্তরের প্রেমের ভালোবাসা, জ্ঞান পিপাসের সেই সুর এবং সারা। তাই আর কিছু বক্তব্য নয়। রাম নারায়ণ রাম।